তার শিশুদেরকে বোঝানোর জন্য একটা পাতিলের মধ্যে শুধু পাথর দিয়ে জ্বালাচ্ছেন, আর শিশুরা বলতেছেন মা কখন হবে কখন হবে, বাবা একটু ধৈর্য ধারণ করে, এটা হয়ে গেল। এরকম ভাবে কাটিয়ে দিচ্ছেন। হযরত ওমর এটা দেখতে পেয়েছেন। দেখার পরে তিনি চিন্তা করলেন যে আমার এই রাষ্ট্রে এরকম ভাবে ক্ষুধার্ত ভাবে যে এই সন্তানগুলো তারা বারবার মায়ের কাছে বলতেছেন যে আমার খাবার কখন হবে, কিন্তু মা এটাকে বোঝানোর জন্য তিনি এই কাজটা করতেছেন। হযরত ওমর কিন্তু জিজ্ঞাসা করলেন ওই মাকে, তখন তিনি বললেন যে আমার বাড়িতে কোনো খাবার নেই, এই না থাকার কারণে সন্তানকে বোঝানোর জন্য এই কাজটা আমি করতেছি। হযরত ওমর চিন্তা করলেন ওরে সর্বনাশ, এরা যদি না খেয়ে যদি থাকে তাহলে আমি ওমর কাল কিয়ামতের মাঠে কি জবাব দেব। সেই দিকে লক্ষ্য করে তিনি তার বাইতুল মাল থেকে তিনি বস্তা কাঁধের উপর নিয়ে তিনি খাবার দিয়ে গেলেন। এবং ওই মা বললেন যে শুনেছি এই রাষ্ট্রের মধ্যে ওমর নামে একজন ব্যক্তি আছে, তো তিনি কি খোঁজ খবর নেন যে আমার এই সন্তানগুলো না খেয়ে আছে। হযরত ওমর তিনি কিন্তু বললেন যে আমি সেই ওমর। তিনি খাবারটা দিয়ে গেলেন, খাবার দিয়ে তারপর বলেন যে মা বা বোন বলেন যেটা বলেন আমার অমুক জায়গায় এসো, যে দেখে যে হযরত ওমর তার বসে আছে। তো জিজ্ঞাসা করলেন যে আপনি তো গতকালকে গিয়েছিলেন, তো হযরত ওমর কই? আমি সে হযরত ওমর। আমি আমার পরিচয়টা আমি দেই না এই কারণেই যে সন্তানগুলো না খেয়ে আছে, আমি কিয়ামতের মাঠে কি জবাব দেবো, এই জন্য আমার পরিচয়টা আপনার কাছে দেই নাই। সৎ নেতৃত্ব যখন কায়েম হবে, তখন এইভাবে যখন রাষ্ট্র পরিচালনা করবেন, তখন সমস্ত মানুষের যে অধিকার সেই অধিকারগুলো আদায় করা সম্ভব হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসুন বাংলাদেশ আমরা অনেক চরিত্র, দুশ্চরিত্র, লম্পট অনেক আমরা দেখেছি যে তারা জনগণের এই সম্পদগুলা খেয়ে খেয়ে তারা তাদের পেট ভর্তি করে তারা জনগণকে তারা ঠগাইছে। আমরা এবার চাই বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে যাতে করে রাষ্ট্র ক্ষমতায় এসে যাতে মানুষের অধিকার আদায় করতে পারে, এই লক্ষ্যে মানুষের কাছে প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে যে মানুষের কাছে এই দাবগুলো পৌঁছাই দিয়েছেন। আসুন পরের আইন চালু হোক। এই একতা সম্মানিত উপস্থিতি, এই একত্রতা ঘোষণা করে আসুন আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছাই দিই এবং আমাদের এই কোরআনের আইন চালুর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি মাজারুল ইসলাম মোমিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হাটুস হরিপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি আয়াত তার বাস্তবায়ন কিছুদিন পূর্বেই দেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখলেনি, যদিও কাফিররা তা অপছন্দ করেন। যারা এদেশকে শাসন করে চলেছিল তারা ধরে নিয়েছিল যে এই ক্ষমতা তাদের জন্য আজীবনের জন্য ব্যবস্থা। যারা এই দুর্নীতি লুটপাটের রাজ্যে তারা ঢুকে পড়েছিল তারা ধরে নিয়েছিল এই দুর্নীতি এবং লুটপাট তারা তাদের পরিবার সহ তারা আজীবন ধরে করে যেতে পারবে। তারা ভেবেছিল বাংলাদেশের ইসলামের এই নূরগুলোকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে। তারা ধরে নিয়েছিল যে এই নূর আর কখনোই প্রজ্বলিত হবে না। কিন্তু আল্লাহ তাআলার আয়াত কি মিথ্যা? আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আল্লাহ তার নূরকে
প্রজ্বলিত রাখবেনই। শুধুমাত্র এই একটি বিশ্বাসের কারণেই আজকে আমরা হাল ছেড়ে দেইনি। জামাতকে একের পর এক 7টি মানুষকে ফাঁসি দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল যে দেশে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে 7 জন থেকে কেন 700 লোক পর্যন্ত তারা গুম করে দিয়েছে, তারা হত্যা করেছে, তারা শহীদ করেছে। সবকিছু করে দেওয়ার পরেও আজকে 17টি বছর পর প্রমাণ হয়েছে বাংলাদেশের বুকে একটি মাত্র সংগঠনে সাহস নিয়ে রাস্তায় দাঁড়ানোর মতো সংগঠন রয়েছে, সে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমি অন্য কোনো সংগঠনের কথা বলবো না, কারণ তাদের অনেকেরই ভূমিকা রয়েছে ঠিক, কিন্তু ছাত্র শিবির জামাত ইসলামের মতন এই ধরনের সাহস নিয়ে, এই ধরনের শক্তির মোকাবেলা করে, শুধুমাত্র আল্লাহর সাহস শক্তি সাথে করে নিয়ে, কোরআনকে সাথে নিয়ে ময়দানে নেমেছিল বলে আজকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আজকে যেমন একটি কাপড় যখন কোরআনের কাছে মরিয়ে দেওয়া হয়, সেই কাপড়টি যেমন খুব গুরুত্বপূর্ণ হয়, একটি রেহেল যেমন কোরআনের সাথে রাখার কারণে সেই কাঠের টুকরাটি অনেক গুরুত্বপূর্ণ হয়, আজকে আমরা বলি যে এই কোরআনের সাথে যে মানুষটি জড়িয়ে যাবে, সেই মানুষটিও গুরুত্বপূর্ণ হয়ে পবিত্র হয়ে যাবে। এই কোরআনের কাছে আমরা আপনাকে ডাকছি। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের মতো সংগঠন আপনাকে, আমাকে, সবাইকে ইসলামের এই পথে নিয়ে আসার মাধ্যমে আপনাকে পবিত্র করতে চায়। আপনি দুর্নীতি থেকে ফিরে আসেন, আপনি সাদাবাজ অন্যায় কাজ থেকে ফিরে আসেন, কারণ আমাদের এই হিউম্যান বডিটা তৈরি করেছেন কে? এই দেশটা তৈরি করেছেন কে? আমাদের এই বাংলাদেশ সুফলা সুন্দর দেশটিকে স্বাধীন সার্বভৌমত্ব হিসেবে আমাদের হাতে পুরস্কার হিসেবে তুলে দিয়েছেন কে? সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তাহলে এই দেশের আইন চলবে কার? এই দেশের রাষ্ট্র চলবে কার? আমাদেরকে যেমন কোরআনের গাইডলাইন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তার এই রাষ্ট্র নিয়েই বাংলাদেশের রাষ্ট্র আজকে পবিত্র এবং সুন্দর হতে পারে। সে উপস্থিতি আমি বলবো যে আমরা অনেকের আদর্শ বাস্তবায়নের জন্য আজকে এই দেশে নেমে পড়েছি। এক একজনের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এক একজনের আদর্শ ভালো হতে পারে, কারো আদর্শ ভালো হতে পারে, কিন্তু আমি বলবো যে আমরা যে আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে, যার আদর্শ বাস্তবায়নে পৃথিবীর শান্তি নেমে এসেছে, যার আদর্শ পৃথিবীর সকল কল্যাণের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। আমরা সেই আদর্শ আপনাকে দেখাতে চাই। আপনি আসুন, আমার কোরআনকে আঁকড়ে ধরেন, আপনি পবিত্র হয়ে যাবেন। আপনি এই সংগঠনের কাছে আসেন, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। আপনার এলাকায় জামাত ইসলামের মতন পবিত্র সংগঠনকে কায়েম করুন, আপনার এলাকা সমৃদ্ধ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশটা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরাও চাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নিয়ে যে চক্রান্ত হতে চলেছে, এই সকল চক্রান্ত মোকাবেলার জন্য আজকে আমরা সকল ইসলামী সংগঠন সবাই একটি প্ল্যাটফর্মে আসতে রাজি হয়েছি। আজকে আমরা সবাই একমত হয়েছি যে বাংলাদেশের এই ভোটগুলোকে একটি ভোট বাক্স, একটি ব্যালট বাক্সে আসতে হবে। ইসলামী সকল দলগুলো আজকে একমত। আজকে আমরা যদি আনতে পারি, আমরা যদি একটি বাক্সে ভোট দিতে পারি, তাহলে আজকে গা জ্বালা শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, আমাদের যুদ্ধ যাদের সাথে, তারা হচ্ছে এই ভারত এবং ইহুদি খ্রিস্টান নাসারা, তাদের সাথে আজকে আমাদের যুদ্ধ। আজকে এই যুদ্ধে যদি জয়ী হতে হয়, তাহলে আমরা বাংলাদেশের অনেক বড় বড় শক্তিকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আজকে এর চাইতেও বড় যুদ্ধে আমাদেরকে নামতে হবে। ইসলামের শত্রু যারা, তাদের সাথেই আমাদের বড় যুদ্ধ। আজকে আমাদের অন্য কোনো দল আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছে যারা ইসলামের বিপরীতে আছে। আমরা ইসলামকে কায়েম করতে চাই, আমরা ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় বসাতে চাই। আজকে পৃথিবীর বুকে আমরা ইসলামকে কায়েম করতে চাই। ব্যবস্থাতে আসুন। আজকে জামাত ইসলামের মতো সংগঠনে যদি আপনাকে আসতে হয়, আপনি যদি সদস্য হন, আপনি যদি রোকন হন, তাহলে আমরা আপনাকে এই গ্যারান্টি দিতে পারি যে আপনার অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবেন। আজকে জামাত ইসলাম একজনকে রোকন তৈরি করে, সে যদি কোনো রকম সুদি কারবারের সাথে, কোনো জায়গায় সুদের ব্যবসার সাথে, সুদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি জড়িত থাকে, তাহলে তাকে রোকন করা হয় না। আজকে যদি কোনো একটি হারাম কাজের সাথে জড়িত থাকে, তাকে রোকন করা হয় না। আজকে যদি একজন ছাত্র শিবিরের সন্তান ছেলে যদি কোনো মেয়ের সাথে গল্প করে, তাকে শিবির করতে দেওয়া হয় না। যদি কোরআন না পড়তে পারে, নামাজ না পড়তে পারে, তাহলে তাকে শিবির করা হয় না। এইভাবে তাকে ডেকে নিয়ে এসে এগুলো শিখিয়ে বুঝিয়ে তাকে পবিত্র করে তৈরি করা হয়। আজকে আমাকে কি দেখাতে পারবেন এমন বাংলাদেশের কোন জামাত ইসলামের কর্মী আছে যে নেশার সাথে জড়িত? এমন কোন নেতা কর্মীকে দেখাতে পারবেন যে সুদের সাথে জড়িত? এমন কোন নেতা কর্মীকে দেখাতে পারবেন যারা হচ্ছে চাঁদাবাজ এবং অন্যায় কাজের সাথে জড়িত? প্রিয় উপস্থিতি, আজকে আমাদের শান্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দুটি মন্ত্রণালয় পরিচালনা করার মধ্য দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে জামাত ইসলাম পারবে।
আজকে আপনার চারিপাশে সকল সাহায্য সহযোগিতা বলেন, রাষ্ট্র ক্ষমতা বলেন, সকল জায়গায় জামাত ইসলামের নেতাকর্মীদেরকে দেখাতে সক্ষম হয়েছে যে জামাত ইসলাম একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। এই উপস্থিতি আজকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে, ওই যে বলেছিলাম যে আমাদের যুদ্ধ যাদের সাথে, তাদের সাথে বিজয়ী হতে গেলে আমরা এই কয়জন নেতাকর্মী একা একা পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে। আজকে যদি 100 জন মানুষের মধ্যে 5 জন যদি খারাপ কাজ করে, সেই 5 জন আজকে সকল 100 জনের উপরে ছড়ি ঘুরায়, তারা অন্যায় কাজে লিপ্ত হয়, শুধুমাত্র আপনাদের আমাদের মতো লোকের কারণে, যারা আমরা চুপ করে বসে থাকি। এই যদি 95টা লোক যদি একসাথে এখানে শক্ত হয়ে দাঁড়ায়, ওই 5টা লোকের জায়গায় রাস্তায় কখনো হবে না। আজকে যদি এই মোড়ের উপরে যদি বলি যে চাঁদাবাজির বিরুদ্ধে সবাই আমরা একমত হই, তাহলে এই মোড়ের উপরে কারো চাঁদাবাজি করার সক্ষমতা হবে না। আজকে যদি বাংলাদেশে বলি ইসলামের বিপরীতে কোনো আইন পাশ করতে হয়, তাহলে আমরা সবাই যদি রাস্তায় দাঁড়িয়ে যাই, ইসলামের বিপরীতে কোনো আইন পাশ করা সম্ভব নয়। ব্যবস্থিত আসুন আমরা ইসলামের সেই প্ল্যাটফর্মে আসি, আমরা ঐক্যবদ্ধভাবে এদেশকে ইসলামের একটি রাজতন্ত্র কায়েম করি, আমরা এদেশে ইসলামের পক্ষে বিজয়ী হয়ে আমরা জান্নাতের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সম্মানিত মেহমান, বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাঝারুল হক মুমিন ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সৈয়দ জর্দার ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في كلامه المجيد ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر إلى آخر الآية। বাংলাদেশ জামাত ইসলামী হাটের শরীফুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা রুহুল আমিন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজারুল হক মুমিন, মঞ্চে উপবিষ্ট কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত আমির মাওলানা শরীফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার ভাইরা, আপনাদেরকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী জনতা, আমাদের পক্ষ কালব্যাপী গণসংযোগ পক্ষ চলেছে। 11 তারিখ থেকে আজকের 25 তারিখ পর্যন্ত আমরা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে গ্রামে, আনাচে কানাচে, পাড়া মহল্লায়, শহরে, সকল জায়গায় মানুষের কাছে জামাত ইসলামের এই সুমহান আহ্বান পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা এই আহ্বান জানিয়েছি যে আসুন, এই জমিন যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মালিক, তিনি এই জমিন পরিচালনার জন্য একটি আইন দিয়েছেন, যে আইনের গাইড বুকের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং সৃষ্টি যিনি করেছেন তার আইন দিয়ে এই বিশ্ব পরিচালিত হতে হবে, এই সমাজ পরিচালিত হবে, এই রাষ্ট্র পরিচালিত হতে হবে। এটাই যুক্তির কথা, এটাই মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি উদাহরণ দিতে চাই। আপনি যদি বাড়ির মালিক হন, আপনি যদি বাড়ির মাতব্বর হন, আপনার প্রতিবেশী কেউ যদি এসে
আপনার বাড়ির মাতব্বরি করতে চাই, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন না। আপনার প্রতিবেশী একজন এসে বলল, এখন থেকে এই বাড়ি আমি মাতব্বরি করবো, আপনার বাড়িতে এসে যদি এভাবে দাবি করে, আপনি মেনে নেবেন? মেনে নেবেন না। এটা যুক্তির কথা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান সাবধান, সৃষ্টি যার, আইন তার। এই সাবধান মানে কে উচ্চারণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্যাটস কন্ট্রি ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারে না বিশ্বে, এই কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই কোরআনের এই আয়াতগুলো কি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য? শুধুমাত্র পড়ার জন্য? পড়ার জন্য নয়। এখানে একটু পানি আছে, আমি যদি পিপাসার্ত হই আর এখানে মাইকে যদি বলতে থাকি, এই পানি আমার পিপাসা দূর করবে, এই পানি আমার পিপাসা দূর করবে, এই পানি আমার পিপাসা দূর করবে, মাইকে যদি এভাবে চিল্লাই বলতে থাকি, তাহলে কি পানি আমার পিপাসা দূর হবে? এই পানি আমাকে খেতে হবে, এই পানি আমাকে খেতে হবে, তারপরে পিপাসা দূর হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি আমি না মানি, আমরা না মানতে পারি, সেই কথাগুলো যদি সমাজে প্রয়োগ করতে না পারি, তাহলে কি শান্তি আসবে? আসবে না। আমরা মসজিদে আমাদের সকল ইমাম সাহেবরা দোয়া করেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, কি দোয়া করেন না ভাই? মানে কি? হে আল্লাহ, তুমি শান্তিময়, শান্তি তোমার কাছ থেকে আসে। কথাগুলো একটু ভালো করে বুঝবেন। আমি একেবারে রাজনৈতিক কথা বেশি বলবো না। হে আল্লাহ, তুমি শান্তিময়, শান্তি তোমার কাছ থেকে আসে। এই কথার মানেটা কি? এই কথার মানে হচ্ছে তোমার বিধান শান্তি দিতে পারে, তুমি যে আইন দিয়েছো সে আইন শান্তি দিতে পারে। এই আল্লাহর কাছে এই কথা বলে, এই দোয়া করে আপনি বাইরে গিয়ে যদি মানুষের তৈরি আইনে শান্তি খুঁজতে যান, শান্তি পাবেন? এটা যুক্তির কথা। অথচ আশ্চর্যজনক বিষয়, আমাদের অসংখ্য মুসল্লি, হাজার হাজার মুসল্লি, কোটি কোটি মুসল্লি দোয়া করে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই কথা নামাজের পরে দোয়া করার পরে আমরা অন্য কোনো বিধানে শান্তি খুঁজতে যাই। আমরা শেখ হাসিনার কাছে আইনে শান্তি খুঁজতে যাই, আমরা শেখ মুজিবের আইনে শান্তি করতে চাই, আমরা কার্ল মার্কসের আইনে শান্তি করতে চাই, আমরা লেনিনের আইনে শান্তি করতে চাই, আরো অনেক বড় বড় নেতা আছে, তাদের সেই নেতাদের আইনে শান্তি করতে চাই, আর দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হবে? হবে না। আপনারা সবাই তো আয়াতুল কুরসি জানেন তো? আয়াতুল কুরসি জানেন সবাই? সবাই জানেন না, কিন্তু সবাই নাম তো শুনেছেন। আয়াতুল কুরসি মানেন কে কে? বলেন তো একটু, হাত তোলেন তো, মানেন কে কে? আয়াতুল কুরসি মানেন কে কে? হাত তোলেন। সাহস পাচ্ছে না, আমি লজ্জা দিতে চাচ্ছি না। আসলে আমরা আয়াতুল কুরসিতে কি বলা হয়েছে সেটা জানি না, তো বলবো কি, কিভাবে বলবো, তাই না? আমি একটু আজকে জানাবো আয়াতুল কুরসি মানে কি। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতের উপাধি হচ্ছে আয়াতুল কুরসি, মানে ক্ষমতার আয়াত। কুরসি মানে চেয়ার, গদি। কুরসি মানে চেয়ার, গদি, মানে গদির আয়াত, ক্ষমতার আয়াত। এখানে কার ক্ষমতার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার আয়াত। কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন, এরকম কথা আর না শুনতে পারেন পৃথিবীতে। এখানে বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি না? মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না। এই কথা, এর মূল কথা হচ্ছে কেন মানা যাবে না, এর যৌক্তিক দাবি আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরে বলছেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে সত্তা চিরঞ্জীবী, চিরস্থায়ী, সেই সত্তার আইন ছাড়া অন্য কোনো কারোর আইন মানা যাবে না, মানা যেতে পারে না, সেই আইন প্রতিষ্ঠা করা যেতে পারে না। আল্লাহ তাআলা প্রথম যৌক্তিক দিয়েছে, তিনি হাইয়ুল, তিনি কাইয়্যুম।
তিনি চিরজীবী চিরস্থায়ী। আমি এক বড় ক্ষমতায় আছি, আমি কতদিন বাঁচব? 60-70 বছর, না হয় 80 বছর। আমাদের প্রধান উপদেষ্টার বয়স 85 বছর, আর নয় আর কিছুদিন বাঁচবে। এই 85 বছর আগে কে ছিল? উনি ছিলেন। আর কয়দিন পর উনি মারা গেলে উনি থাকবেন? পৃথিবীর বয়স কত? এই হাজার হাজার বছর ধরে পৃথিবী চলছে। এই পৃথিবী, একজন মানুষ যদি সে আইন রচনা করে যায়, তাহলে এই হাজার হাজার বছরের আগে কি হবে আর হাজার হাজার বছরের পরে কি হবে বলেন তো? সুতরাং যিনি চিরজীবী, যিনি চিরস্থায়ী, তার আইন চলতে পারে পৃথিবীতে, আর অন্য কোনো আইন চলতে পারে না। এটা হচ্ছে আয়াতুল কুরসির প্রথম যৌক্তিক কথা। দ্বিতীয় যৌক্তিক কথা হচ্ছে লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যার আইন চলবে তার দ্বিতীয় গুণাবলী হচ্ছে ঘুম কিংবা তন্দ্রা স্পর্শ করবে না। আমরা প্রত্যেকদিন একবার ঘুমাতে হয়, তাই না ভাই? আমি একটু কোরআনের ব্যাখ্যা করছি, রাজনৈতিক কথা বলবো। ঘুম কম্ব কিংবা তন্দ্রা স্পর্শ করবে না। আপনি অনেক বড় ক্ষমতাধর ব্যক্তি, আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, একটি মশা কামড়াচ্ছে, মাছিতে কামড়াচ্ছে, মাছির গায়ে পড়ছে, আপনি কি তাড়াতে পারবেন? আপনার ক্ষমতা কোথায় গেল? আপনার ক্ষমতা কোথায় গেল? আপনি যদি 60-65 বছর বয়স বাঁচেন, তারপর প্রত্যেক দিন আপনার 7-8 ঘন্টা ঘুমাচ্ছেন, 5-6 ঘন্টা ঘুমাচ্ছেন। এই ঘুমের যে অবস্থায় ঘুমান, সেই অবস্থায় আপনার কিচ্ছু করতে পারেন না। আপনি নিষ্ক্রিয় থাকেন। এই নিষ্ক্রিয় সময়ে কে চালাবে? খেয়াল রাখবেন। আপনি আপনার বডি নিয়ে একটু চিন্তা করেন, আপনার বডিটা কিভাবে চলছে। প্রত্যেক দিন 24 ঘন্টায় প্রায় 1 লক্ষ বার আপনার চোখের পলক পড়ছে। না, ভুল বললাম, 20 থেকে 22,000 বার চোখের পলক পড়ছে। 1 লক্ষ বার হার্ট স্পন্দিত হচ্ছে। প্রত্যেক দিন আপনার কিডনি প্রায় 7,000 লিটার রক্ত পরিশোধন করছে। প্রত্যেক দিন আপনার পাকস্থলীতে যে খাদ্য হজম হয়, খাদ্য হজম করার জন্য 2 লিটার করে অ্যাসিড তৈরি করে প্রত্যেক 24 ঘন্টায়। এটা কে করছে? আপনি করছেন? এটা কে পরিচালনা করছে? যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার শরীরকে পরিচালনা করতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পরিচালনা করতে পারেন না? আর আমরা সে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইনে আমরা শান্তি খুঁজতে যাব। সুতরাং আপনি ঘুমন্ত অবস্থায় আপনার শরীরটা এইভাবে চালিয়ে নিচ্ছেন। সুতরাং ঘুম কিংবা তন্দ্রা স্পর্শ করতে পারে না। সেমন সত্তাই কেবলমাত্র আইন দিতে পারে, আইন দিয়ে তার বিধান চলতে পারে। এটা দ্বিতীয় যৌক্তিক কথা। দ্বিতীয় যৌক্তিক কথা হচ্ছে যে আইন, এই বিশ্বে আইন চলতে পারে তার, যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি একচ্ছত্র মালিক, তিনি ছাড়া আর কারো আইন চলতে পারে না। আমরা কতটুকু জায়গার মালিক? কে কতটুকু জায়গার মালিক? আমাদের নেতারা অনেক বড় নেতৃত্ব দেখাইছেন, অনেক ক্ষমতার দাপট দেখিয়েছেন। ক্ষমতার দাপট দেখাতে গিয়ে বলেন পালাবো না। পালাবো কোথায়? পালাবো আমরা নাকি অলি গলি পাবো না, বলে নাই? কিসে কেন বলেছেন? ক্ষমতার অহংকারে বলেছেন। সে কথা আল্লাহ তাআলা বলেছেন, আওলাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তোমরা কি সেই সম্প্রদায় নও যারা ইতিপূর্বে কসম খেয়ে বলতে আমাদের পতন হবে না? সূরা ইব্রাহিম বলছে পতন হয় না। আল্লাহ তাআলা বলছেন তোমরা তো এইভাবে কসম খেয়ে বলেছো তোমাদের পতন হবে না, কিন্তু পতন হয়েছে কিনা বলেন? তাহলে অহংকার কোথায় গেল? আমি একটু জায়গার মালিক, আমি একটি দেশের প্রেসিডেন্ট, আমি এমপি, আমি মন্ত্রী, এই ক্ষমতার দাপটে আমাদের হিদায়াত জ্ঞান শূন্য হয়ে যায়। আর যে রব্বুল আলামিন গোটা আসমান জমিনের মালিক, গোটা আসমান জমিন যিনি পরিচালনা করছেন, সে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো কারণ আইন মানা যেতে পারে না, চলতে পারে না। এটি আরেকটি যৌক্তিক কথা। আরেকটি যৌক্তিক কথা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে যার আইন বিশ্বে চলবে, পৃথিবীতে চলবে, রাষ্ট্রে চলবে, তার আরেকটি যৌক্তিক কথা হচ্ছে যিনি অতীত এবং ভবিষ্যতের সকল জ্ঞান তার আছে। অতীতে কি হয়েছে সব জানে, ভবিষ্যতে কি হবে কোটি কোটি বছর পরে তাও তিনি জানেন। তিনি কে?
সুতরাং তার আইন ছাড়া অন্য কোনো আইন চলতে পারে না। এইভাবে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। আপনারা কি আয়াতুল কুরসি এভাবে বুঝেছেন? কোনদিন কেউ শুনিয়েছে? আমি এভাবে বলি, এই আয়াতুল কুরসির হিকমত যদি মানুষ জানতো বুঝতো, তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠার আইন কথা ছাড়া অন্য কোনো কথা মানুষের মুখে উচ্চারিত হতো না। অথচ এই আয়াতুল কুরসিকে আমরা বুকে ফু দিয়ে দোয়া করে বুকে ফু দেওয়ার মাধ্যম বলে মনে করি, লিখি আমরা ঘরে লটকাই রাখি জিন ভূত তাড়ানোর জন্য। এই জন্য এই সূরা নাযিল হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমুন নাসু বিল কিসত। আমি যুগে যুগে কালে কালে রাসূল পাঠিয়েছি, রাসূলদের কাছে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, তাদেরকে কিতাব দিয়েছি, কিতাবের ভিতরে ইনসাফপূর্ণ আইন দিয়েছি, মানুষ যেন ইনসাফ প্রতিষ্ঠা করে, লিয়াকুমুন নাসু বিল কিসত, মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। এই জন্য সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কোরআন এই জন্য দেয় নাই যে মসজিদের ভিতরে থাকবে, মসজিদের তাকে থাকবে, আলমারিতে থাকবে, আর আমরা গিয়ে তেলাওয়াত করব, আবার রেখে দেব। এই জন্য পবিত্র কোরআন নাযিল হয় নাই। আমরা তো মানুষ মারা যাওয়ার পরে কোরআন পড়ে দোয়া খতম করার জন্য কোরআনকে ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে স্পষ্ট হয়ে বলছেন, ওয়াহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আমি এই কোরআন আপনার প্রতি এই জন্য নাযিল হয় নাই, নাযিল করি নাই যে আপনি হতবাক হয়ে থাকবেন। কোরআন নাযিলের দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তিনি রাসূল পাঠিয়েছেন দ্বীনে হক সহকারে, হেদায়েত সহকারে, এই জন্যই যিনি সকল মতবাদের উপরে এটাকে বিজয়ী করতে পারেন। রাসূল আসার, রাসূলের কাছে কিতাব দেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে সেটাকে এই দিনকে বিজয়ী করার জন্য। দিনের বিজয় আছে, কোরআনের বিজয় আছে, কোরআনের সমাজে আছে, এখানে আছে নাকি? কোরআন আইন দিয়ে সমাজ চলে, তাহলে কিভাবে বিজয় হয়? সম্মানিত ভাইরা, যেহেতু কোরআন এসেছে বিজয়ী হওয়ার জন্য, দ্বিতীয়ত কোরআন এসেছে ইনসাফপূর্ণ আইন প্রতিষ্ঠার জন্য, যেহেতু বিজয়ী নয়, ইনসাফপূর্ণ আইন নাই, আইন দিয়ে দেশও চলছে না, সুতরাং সেই কাজগুলো করা ফরজ না নফল? আবার বলেন, ফরজ না নফল? এই ফরজের দায়িত্ব আল্লাহ রাসূল পালন করেছেন কিনা? এই ফরজের দায়িত্ব আল্লাহ রাসূল করেছেন কিনা? তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এই ফরজ পালন করার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় তিনি আল্লাহ তাআলার কাছে এই ফরজ পালন করার জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন জানেন? সূরা বনী ইসরাঈলে আছে, কুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে রব্বুল আলামিন, তুমি আমাকে যেখান থেকে নিয়ে যাচ্ছ, বের করছো, সেখান থেকে সততার সাথে বের করো, যেখানে দাখিল করছো, যেখানে প্রবেশ করেছো, সেখানে সততার সাথে প্রবেশ করাও, এবং তুমি আমাকে সুলতানান নাসিরা, রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সাহাবাদের নিয়ে। রোহিঙ্গাদের মতো করে হিজরত করেছেন? আমাদের 10 লক্ষাধিক রোহিঙ্গা এসেছে, আসে নাই? এসে তারা তাদের মতো আসছে, লঙ্গরখানা খুলে দিয়েছে, খাচ্ছে, যাচ্ছে, সেখানে আসছে। আল্লাহ রাসূল কি সেভাবে হিজরত করেছিলেন? আল্লাহ রাসূলের হিজরত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিয়েছিলেন, এবং সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাইকে তারা একটা রাষ্ট্রীয় মুকুট তারা তৈরি করেছিল, তার মাথায় পরাবে। আব্দুল্লাহ ইবনে উবাই, ইতিহাস শুনে রাখেন। কিন্তু আল্লাহ রাসূল যখন হিজরত করলেন, সেই মুকুটটি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিবর্তে আল্লাহ রাসূলকে পরালেন, রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দিলেন। এই জন্য আব্দুল্লাহ বিন উবাই আজীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন, তিনি মুনাফিক হয়েছেন। এই দায়িত্ব পালন করার জন্য লিয়াকুমুন নাসু বিল কিসত, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ে নিয়েছেন, আল্লাহ তার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, এবং তিনি 10টি বছর ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে তিনি দেখে দিয়েছেন। সেই কাজটি সুন্নত না? এই মিষ্টি খাওয়া সুন্নত, টুপি মাথায় দেওয়া সুন্নত, জুব্বা গায়ে দেওয়া সুন্নত,
দুপুরে খাওয়ার পরে একটু একটু কাইলুলা করা, একটু ঘুমে বিশ্রাম নেওয়া সুন্নত। এই সুন্নত কি বড় সুন্নত? প্রিয় ভাইরা, খেয়াল করতে হবে। আমি একটি হাদিস বলতে চাই, ন্যায় বিচার করা এতটাই ফরজ যেটা আল্লাহ রসুলের ভাষ্য থেকে জানা যায়। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা আসলো, আনা হলো যে চুরি করেছে। আল্লাহ রসুলের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন যায়েদ বিন হারিস। তিনি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা মানুষ, আজীবনের জন্য তিনি পঙ্গু হয়ে যাবেন, আর মহিলাটি সম্ভ্রান্ত, তাকে একটু ছেড়ে দেওয়া যায় না? অথবা তাকে অর্থদণ্ড দিয়ে তাকে একটু শাস্তি মকুব করা যায় না? আল্লাহ রসুল রেগে গেলেন। কেননা কোরআনে কি আছে? আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, শুধু নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। এটা ইনসাফের কথা। এই আইন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল বললেন, ইন্নামা হালাকাকুম মিন ক্বাবলিকুম মান কানা ইয়াকুমুনাল হাদ আলাল ওয়াদির। তোমরা ইতিপূর্বে তোমাদের এই জাতিরা ধ্বংস হয়েছে এই জন্যই যে তোমরা দুর্বল লোকদের উপর হদ কায়েম করেছো। ওয়ায়ুত্রিকুনা শরীফ, তোমরা সম্মানিত লোকদেরকে ছেড়ে দিতে। বিগত দিনে এরকম হয়েছে কিনা? দলের লোকের সব না। লাওয়ান্না ফাতেমা আল্লাহু নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল কসম করে বললেন যে আমি মুহাম্মদের হাতে যার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, লাওয়ান্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো তাহলে তাকে হাত কেটে নিতাম। এই বিচারের ব্যবস্থা কে কায়েম করেছে? সেই বিচারের ব্যবস্থা কি আছে? এই বিচার ব্যবস্থা যদি ফরজ না হতো আল্লাহ রাসূল করতেন? হাতটা কেটে ফেলা এটা কি যাচ্ছে ব্যাপার? হ্যাঁ বলেন তো, এটা কি একেবারে কোন সাহসের ব্যাপার নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী গো, আল্লাহর অনুগ্রহে এই যে আপনার মনটা খুব কোমল, খুব অন্তরটা খুব কোমল, তার মনটা খুব নরম। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে রাসূলের মন নরম, সেই রাসূল এই হাত কাটার বিচার করেছেন কিনা? সুতরাং আমি বলতে চাই, হাত ছুঁড়ে যদি হাত কাটতে বলা হয়, আপনাদের কোনো সমস্যা আছে? হাত কাটা যাবে কাদের? এই গরু চোরের, মুরগি চোরের। হ্যাঁ, মনে রাখবেন, এই আইনের কারা বিরুদ্ধে করে যারা এমপি, যারা মন্ত্রী, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, ওই রাষ্ট্রীয় সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা পাচার করে, চুরি করে, তাদের বিচার আগে হবে। ইসলাম যদি আসে, ওই শেষরা বিচারের আগে এইসব বিচার আগে হবে। এই জন্য ওই সকল মন্ত্রী এমপিরা এই বিচারের ব্যবস্থা ভয় পায়, আবার তাদের মাথায় চুপিয়ে থাকে। নামাজও পড়ে, হজও করে। ওই হজ, ওই নামাজ, ওই রোজা দিয়ে কোনো ফায়দা নেই। সম্মানিত ভাইরা, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আর কথা বলতে চাই না। তাই আসুন, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে, সৎ লোকের শাসন কায়েম করার লক্ষ্যে পক্ষকালব্যাপী 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মানুষের কাছে এই আহ্বান পৌঁছে দিয়েছে। আসুন, দেশে যদি শান্তি আনতে হয়, দেশে যদি মানুষকে যদি শান্তি দিতে হয়, তাহলে ইসলামী বিধানের বিকল্প নাই। আসার কথা হচ্ছে, আমরা এই 15 দিনে জনগণের মাঝে ব্যাপক সহায় পেয়েছি। যেখানে গিয়েছে মানুষ আমাদেরকে সাদরে আলিঙ্গন করেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের সমর্থক হয়েছে, সহযোগী সদস্য হয়েছে। তাই আমি দেখতেন করতে বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, ইনশাআল্লাহ। সুতরাং সেই প্রত্যয় নিয়ে আমরা ময়দানে আগামী দিনে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচন সহ আমরা আমাদের সকল কার্যক্রমের জন্য আমরা ইসলামের পক্ষে, জামাত ইসলামের পক্ষে কাজ করে মানুষের ভিতরে একটি গণজাত তৈরি করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার ভাই। প্রোগ্রামে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলাম হাটহাজারী শাখার সম্মানিত আমির
এবং সভাপতি বক্তব্য নিয়েছেন মৌলানা রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাটা শহরে পৌর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সুদী সমাবেশে আপনারা আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। এই জন্য হাটা শহরীপুর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আগামী দিনের আন্দোলন, যে কোনো কর্মসূচি, আপনাদের কাছে যদি কোনো মেসেজ যাই, আমরা এভাবেই স্বতঃস্ফূর্তভাবেই আমরা আমাদের ডাকে আপনারা সকলে সাড়া দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া আছে, সকলকে দোয়া করেই প্রোগ্রাম শেষ করছি। দোয়া পাঠের মাধ্যমে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।